মানুষ যদি তার সেন্সিটা ভাবতো তাহলে কবর খুঁড়তো আর টানাটানি করতো না। কবর খুঁড়তো আর দাঁত খিলায়া খিলায়া কত মানুষ হাসে, একটা বড় চিন্তা করে না কিছুক্ষণ পরে এই কবরের যাত্রী হলাম আমি। কিন্তু আমার আব্বা জানকে দেখতাম মসজিদ দিয়া নামাজ পড়ে বাড়ির দিকে যাওয়ার সময় কবরের দিকে তাকায়া তাকায়া কবরের দিকে বলতেন, আমার মা বাবা যারা ঘরের বাড়ির আছো তোমরা আছো, কোন দিন জানি তোমাদের সাথে আমারেও নিয়ে যা। কাঁদতো, বারবার কাঁদতো, কবরের পাশে যারা কাঁদতো, কবরের মধ্যে যারা আছো আমিও তোমাদের সাথে কিছুদিনের মধ্যে আসতেছি। আসলেই তো সত্য, আমার মাও চলে গেছে, বাবাও চলে গেছে, আপনারাও চলে যাবেন, আমিও চলে যাব। দুনিয়া থেকে কি নিয়ে আমরা রওনা করেছি আমাদের জীবনে হিসাব চিন্তা করা দরকার। আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেছি, পয়গম্বর আমার জীবনের অন্তিম সময়, মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি আর বেশি সময় নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের গায়ের কাপড়ের দিকে তাকায় দেখতেছে, এমন সিরা এমন তালি যে আর একটা সিঁড়ি করার মতো কাপড়ের মধ্যে আর জায়গা না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জীবন দুনিয়ায় কেমন চালাইছে, আমাদেরকেও এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন কেমন চালানো দরকার। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা ফটকাবাজ, মিথ্যুক, শয়তান, কাফের, মুশরিকদের জন্য ক্ষণিকের মধ্যে ভালো। কয় নামাজ রোজা না করলেই কি আল্লাহ আমারে ভালো রাখছে? হ্যাঁ হ্যাঁ ভালো রাখছে, কিন্তু কিয়ামতের ময়দানে ভালো জান্নাতের জায়গা তোমার জন্য না। আমার ভাই, আমার বন্ধুরা, আম্মা জানের কাপড়ের দিকে তাকায় বলতেছে, খাদিজা জীবনে ভালো কাপড় দিতে পারি নাই, খাবন দিতে পারি নাই, পরন দিতে পারি নাই, আফসোস করো না আমার উপরে। বলে এই আফসোস আমার নাই, আমার মৃত্যু এসে পড়তেছি, কবরের মাঝে আমার কি হবে সেই কারণে আমার কলিজা ফেটে যায়। কি চাও আমি তোমার কাপড় দিই, স্বর্ণ দিই, অলংকার দিই? ও ভাইরা বন্ধুরা, আম্মা জান পর্দার অন্তর আড়ালে যারা আলোচনা শুনতেছেন, ও মায়েরা ও বোনেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছেন, শুরুতে তিনি 40 মণ স্বর্ণ ইসলাম, কোরআন, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য তিনি দান করেছেন। মরণের সময় চিরা কাপড়, কিন্তু স্বামীর কাছে অভিযোগ নাই। আমাদের কাপড়ের উপরে কাপড়, ড্রেসের উপরে ড্রেস, কসমেটিকের উপরে কসমেটিক, 6 তলা 10 তলা, তারপর স্বামীর কাছে অভিযোগের কোনো শেষ না। ও আমার মায়েরা, আমার বোনেরা, পায়ে হাত দিয়ে বলি, আম্মা জান খাদিজার মতো জীবনকে গড়েন, স্বামীর কলিজার টুকরা হয়ে যান, স্বামীর ছোট সংসারের মধ্যে সুখ নিয়া জীবন চালান, আল্লাহর শুকরিয়া নিয়া জীবন চালান। আপনার ছোট্ট ঘরটা যদিও অভাবের হয়, এই ছোট্ট ঘরের জীবনটা কি ভালো স্বভাবের বানালে আম্মা জান খাদিজার সাথে বড় জান্নাতের মালিক বানায়া দিবেন কে? আমার ভাই, আমার বন্ধুরা, আম্মা জান খাদিজা বলতেছে, না না, যেদিন ইসলাম কবুল করেছি, আপনার স্ত্রী হয়ে করে এসেছি, দুনিয়ার কোন লোভ লালসার জন্য নয়। নবী, আপনার কাছে কিছু আমার চাওয়া পাওয়া আছে, দুনিয়ার কোনো কিছু নয়। আমি জানি আপনার কাছে দুনিয়ার যত সম্পদ আছে আপনি সব আল্লাহর রাস্তায় আপনার উম্মতের জন্য আপনি দান করে দিয়েছেন, কিন্তু আপনার কাছে এমন সম্পদ আছে হৃদয়ের কাছে, আমি কি আপনার কাছে চাইলে আপনি দিবেন? ও খাদিজা, তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য, দ্বীনের জন্য যতটা পরিশ্রম কষ্ট করেছো, আমি নবীর জীবনের সব কিছু ওয়াকফ করে দিলে তোমার ঋণ বিশ্ব নবী শোধ করতে পারবে না। কি চাও তুমি আমার কাছে? এই অন্তিম মুহূর্তে, আমার বিদায়ের মুহূর্তে, এই
মদিনার বড় সুন্দর কাপড় নয়, আমি চাই আমার কলিজার টুকরা স্বামীর জুব্বাটা আমি খাদিজার কাফনের কাপড় বানায় দিবি। ও খাদিজা, এটা তো সাধারণ বিষয়, আর কি চাও তুমি আমার কাছে? আমার মা বোনদের কত চাহিদা, বলে না যে যায় নামাজটা দিয়া দাও, ঘরের মধ্যে টিভি মোবাইল এগুলা দরকার নাই, টিকটক রিলস এই যে আবি যাবি যা কিছু আছে এগুলার দরকার নাই, ঘরের মধ্যে সুন্দর একটা নামাজের চৌকি বানায়া দাও, সুন্দর একটা যায় নামাজ আনিয়া দাও, সামনে একটা কাবার ছবি আনিয়া দাও। আমরা তো গরিব, হজ করতে পারি আর না পারি, কাবার ছবিটা দেখে দেখে আফসোস করব, দোয়া করব। মদিনায় মুনাওয়ারায় মিনারের ছবিটা এনে দাও, দেখে দেখে নবীর শানে দরুদ সালাম করব। এই রকম একজন মা বোন খুঁজে পাওয়া বড় দুষ্কর। শুধু বিলাসিতা, দুনিয়ার আরামায়েশ। আম্মা জান খাদিজা দুনিয়ার বিলাসিতা চাই নাই, দুনিয়ার সম্পদ দিয়া, দুনিয়ার টাকা পয়সা দিয়া সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে নিজেকে জান্নাতের মালিকানা বানায় নিছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, কলিজার টুকরা আব্বা জানেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণ একটি জুব্বা তুমি আমার কাছে চাইলা, আর কি চাও বলো? যে আমি মরণের পরে আমার লাশটা আপনি কোলে করে কবরের মধ্যে রাখবি। আর কি চাও খাদিজা, আর কি চাও? আমি মরার পরে সবাই যখন চলে যাবে, সব মানুষগুলো যার যার ঘরে চলে যাবে, আমার রিকোয়েস্ট পয়গম্বর, আপনি আমাকে কবরে একা রেখে আপনি যাবেন না। এই কবরের পাশে দাঁড়া থাকবেন, মুনকার নাকিরের ফেরেশতারা যখন আসবে, ওই সওয়ালের জবাব আমার বড় ভয় লাগে। কেমন করে আমি কবরের সওয়ালের জবাব দিব? পয়গম্বর, আপনার কাছে দুনিয়ার জীবনে আমার কোনো চাহিদা নাই, একটাই চাহিদা হলো জীবনের অন্তিম শেষ মুহূর্তে ওই কবরের পাশে দাঁড়ায়া আমার সওয়ালের জবাবগুলো আপনি দিয়া দিবি। ঠিক আম্মা জান ইন্তেকালের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা দিয়ে তার কাফন করলেন, নিজে জানাজার ইমামতি করলেন, কবরের মধ্যে রেখে তিনি চতুর্পাশের জন্য দাঁড়ায় রইলেন। তিনি অপেক্ষা করতেছেন আম্মা জানকে যখন কবরের মধ্যে রাখা হয়, এই দুনিয়ার সমস্ত লাশগুলো রাখার পরে তাদেরকে কিবলামুখী করে লাশগুলো রাখা হয়। কি বলেন? কিবলামুখী করে লাশগুলো রাখা হয়। আম্মা জানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের মধ্যে রাখলেন, তার চেহারাটা বারবার কিবলার দিকে ঘুরায়, কিন্তু আম্মা জানের চেহারাটা বারবার আসমানের দিকে ফিরা যাইতেছে। আল্লাহ নবী বারবার কিবলার দিকে ঘুরায়, আম্মা জানের চেহারাটা বারবার আসমানের দিকে ঘুরে। জিবরিল আমিনকে দিয়া পাঠায় দিলেন, আমার পয়গম্বরকে বলেন দুনিয়ার সমস্ত মানুষের চেহারা কিবলার দিকে থাকবে, শুধু একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা আমি আল্লাহর দিকে সরাসরি থাকবে। কারণ জীবনটা আমার হাবিবুল্লাহর জন্য দিয়া দিয়েছি। মক্কার মধ্যে এতিম মা নাই, বাবা নাই, এতিম আমার নবীর কেহ নাই। খাদিজা তিনি আমার নবীর গার্ডিয়ান, নিজের জীবনের সব সম্পদ ব্যয় করে স্বামীর জন্য অক্ষ করে দিয়েছে। আমি খাদিজার উপরে এমন রাজি আর খুশি হয়েছি, দুনিয়ার সব মানুষের চেহারা কিবলার দিকে থাকবে, কিন্তু খাদিজার চেহারাটা সরাসরি রবের চেহারার দিকে থাকবে। দাফন করে দাঁড়ায় রইলেন। জিবরিল আমিন বলতেছেন, আপনি কেন দাঁড়ায় আছেন? যে খাদিজা বলছে কবরের সওয়াল জবাব দিতে পারবে না, এই জন্য আমি দাঁড়ায় আছি। নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে।
আর বলতেছে, অপেক্ষা করতেছে। জিবরিল আমিন বলতেছে যে আপনার সওয়ালের জবাবের দরকার নাই। মুনকার নেকির সে সওয়ালের জবাব যদি জিগাই, সেই জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার দিকে তাকায় আছে, আল্লাহ নিজেই খাদিজার জবাব দিয়া দিছি। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, পর্দানিশী মা বোনেরা, আপনারা যদি আম্মা জান খাদিজার মতো জীবনকে সুন্দর করতে পারেন, মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন, স্বামীর সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন, হালাল হারাম তমিজ করে যদি চলতে পারেন, আহামরি যদি না করেন, তাহলে আমার ভাইরা উল্টা পাল্টা করবে না। অসৎ পথে ইনকাম তখনই করে, স্ত্রীর চাহিদাগুলো মিটাতে না পারলি তখনই আমার ভাইরা অসৎ পথে ইনকাম শুরু করে। এই জন্য আমার মা বোনদেরকে পায়ে হাত দিয়ে বলবো, অনুরোধ করব, আপনারা অতিরিক্ত দুনিয়া নবীর তাকাসুর করবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি সুন্দর হন, সংসার সুন্দর হয়ে যাবে। আপনারা যদি সুন্দর হন, ছেলে মেয়েগুলো সুন্দর হয়ে যাবে। আপনারা যদি সুন্দর হন, সমাজ সুন্দর হয়ে যাবে। আপনারা যদি সুন্দর হন, দুনিয়া সুন্দর হয়ে যাবে। আপনারা যদি সুন্দর হন, দুনিয়া আখিরাত উভয়ের জাযা দান করে দিবেন কে? কারণ আপনাদের পেট থেকে নবীরা এসেছে, ওলিরা এসেছে, আলেম এসেছে, মুফতি এসেছে, মুহাদ্দিস এসেছে। আমি আহসানুল্লাহকে কোরআন নিয়ে কথা বলতেছি, আমিও মায়ের পেট থেকে আপনাদের সামনে এসেছি। এই জন্য মায়েরা বোনেরা ইরাদা করেন, কোরআন এবং সুন্নাহ নিয়ে জীবন চালাবেন। স্বামীর সাথে ঝগড়া করবেন না, ফাসাদ করবেন না। আমাদের আব্বাজান ভাই বোনদেরকেও বলবো, আমরাও ঝগড়া ফাসাদ করব না। আমরাও মিলে মিশে জীবনকে চালাতে রাজি আছি। কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন।